আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসলামে অন্যের সন্তান লালন পালনে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত সন্তানদের পিতামাতা বেঁচে নেই, তাদের লালন পালনের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানদের লালন পালনকারী ব্যক্তির ব্যাপারে বলেছেন, আনা ওয়াকাফিরুল ইয়তিম ফিল জান্নাতি হাকাযা। আমি এবং এতিম সন্তানকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মাঝে এইভাবে থাকবো। ও আশারা বিইসবাইহি আস-সাব্বাবাহ ওয়াল উসতা, এই কথা বলে তিনি তার মধ্যমা এবং তর্জনী আঙুলের দিকে ইশারা করেছেন। তথা এই দুই আঙুল যেমন পাশাপাশি অবস্থান করে, আমি এবং এতিম সন্তানকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মাঝে একইভাবে পাশাপাশি অবস্থান করব। সুতরাং অন্যের সন্তান কিংবা এতিমকে লালন পালন করা শুধু বৈধই না, বরং এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তবে যারা অন্যের সন্তান লালন পালন করবে অথবা পোষ্য সন্তান হিসেবে কাউকে গ্রহণ করবে, তারা কখনোই তাদের পিতামাতা হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন না, বরং তাদের পরিচয় দিতে হবে অভিভাবক হিসেবে। তাদের পিতামাতা তো তারা যারা তাদেরকে জন্ম দিয়েছে। এজন্য স্কুল কলেজ অথবা অন্য কোনো জায়গায় ভর্তির সময় পিতামাতার তথ্যের স্থানে তারা তাদের তথ্য পূরণ করতে পারবেন না, বরং তাদের পরিচয় দিতে হবে অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে নয়। আল্লাহ তাআলা এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ। লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হওয়ায় তাকে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ। তখন আল্লাহ তাআলা এ ব্যাপারে আয়াত নাযিল করে বললেন, ওমা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, তোমাদের পোষ্য সন্তানরা তোমাদের আসল সন্তান নয়। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ তাআলা সত্য কথা বলেন এবং তিনি মানুষকে সুপথ প্রাপ্ত করেন। তাহলে তাদেরকে কি নামে ডাকতে হবে? আল্লাহ বলছেন, ওয়াদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তাদের পিতাদের দিকে নিসবত করে ডাকবে। ফাযালিকা আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক ন্যায়সঙ্গত। ফাইল্লাম তা'লামু আবাআহুম, যদি তোমরা তাদের পিতাদের সম্পর্কে কোনো কিছু না জানো, ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া মাওয়ালিকুম, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং তোমাদের বন্ধু। ফালা জুনাহা আলাইকুম ফীমা আখতাতুম বিহি, তোমরা যদি ভুল করে কিছু করে থাকো এর কারণে তোমাদের কোনো পাপ হবে না। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে করো তাহলে অবশ্যই পাপ হবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং যারা পোষ্য সন্তান হিসেবে অথবা পালক পুত্র হিসেবে কাউকে গ্রহণ করবে, তারা তাদের পিতামাতা হিসেবে পরিচয় দিতে পারবে না এবং তাদের সঙ্গে অবশ্যই পর্দা মেনটেন করে চলতে হবে। তবে যদি 2 বছরের আগে তথা সন্তান দুধ পান করা অবস্থাতে কাউকে পালক পুত্র হিসেবে নেয় বা গ্রহণ করে এবং ওই মহিলা সেই সন্তানকে তার নিজের বুকের দুধ পান করায়, তাহলে তিনি তার দুধমাতা হিসেবে গণ্য হবেন এবং দুধমাতা যেহেতু মাহরামের অন্তর্ভুক্ত, সেই মহিলাও তখন তার মাহরাম হিসেবে বিবেচিত হবেন। অন্যথায় তাদের সঙ্গে অবশ্যই পর্দা মেনটেন করেই চলতে হবে এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে তারা নির্ধারিত কোনো সম্পদের উত্তরাধিকার পাবে না, তারা সম্পদের উত্তরাধিকার নয়। এজন্যে যারা পালক পুত্র হিসেবে কাউকে গ্রহণ করবেন, তারা যদি চায় তাহলে সেই সন্তানকে ওসিয়ত করে যেতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। তারা যেহেতু ওয়ারিস না, সুতরাং তাদের জন্য ওসিয়ত করে যেতে পারে, কিন্তু তারা সম্পদের নির্ধারিত কোনো অংশের উত্তরাধিকারী হবে না।